শিয়া সুন্নি মুসলিমদের মধ্যে এত যুদ্ধ কেন? খুবই সহজভাবে বলছি, শিয়া সুন্নিদের মধ্যে এত যুদ্ধ লাগছে শুধুমাত্র একটি কারণে, সেটা হচ্ছে শিয়া মুসলিমরা হজরত আলীকে মানে, আর সুন্নি মুসলিমরা হজরত মোহাম্মদ নবীকে মানে। এটি হচ্ছে মূল পার্থক্য। যেহেতু শিয়ারা হজরত আলীকে মানে মোহাম্মদ নবীর চেয়ে, এই জন্য সুন্নি মুসলিমরা শিয়াদেরকে দেখতে পারে না, অনেক সময় কাফের বলে। সুন্নি মুসলিমরা শিয়াদেরকে অনেক সময় কাফের বলে এই কারণে, যেহেতু নবীকে মানছে না, তারা হজরত আলীকে মানছে। এই বিষয়ে এতটুকুই পার্থক্য। কিন্তু শিয়া সুন্নি মুসলিম কিন্তু উভয়ই কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে। কিন্তু পার্থক্য শুধু এই এতটুকুই যে সুন্নি মুসলিমরা মোহাম্মদ নবীর প্রশংসা করে বেশি, আর মানে প্রশংসাটা বেশি করে মোহাম্মদ নবীর। পার্থক্য শুধু এতটুকুই। তো সুন্নি মুসলিমরা যখন দেখে যে শিয়ারা মোহাম্মদ নবীর কথা বলে না, মোহাম্মদ নবীর এর প্রশংসা করে না, বা মোহাম্মদ নবীকে মানতে চায় না, তখন সুন্নি মুসলিমরা এই বিষয়টাকে সহজভাবে নেয় না। যার কারণে এই সুন্নি মুসলিমরা শিয়াদেরকে কাফের বলে। তবে শিয়া মুসলিমরা আবার সুন্নিদেরকে কাফের বলে না, তারা তাদের বিশ্বাস নিয়ে থাকে আর কি। তারা যেহেতু মাইনরিটি, তারা বেশি ধর্ম নিয়ে বেশি খুব একটা বাড়াবাড়ি করে না। তো যাই হোক, এটা হচ্ছে মূল কারণ শিয়া সুন্নিদের মধ্যে যুদ্ধ। এই যুদ্ধটা অনেক দিন থেকেই চলে আসছে, এবং এটা কবে শেষ হবে জানি না। তো এই যুদ্ধের শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো পরবর্তীতে শিয়া সুন্নি নিয়ে আরও আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়।